চিকেন তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি, চিকেনের ঝোল, চিকেন কষা। এইভাবে একবার সহজ পদ্ধতিতে চিকেন বানিয়ে দেখুন, এই গরমের মধ্যে তাড়াতাড়ি হয়েও যাবে, খেতে সুস্বাদু হবে। আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে ভালো করে জল ঝরিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। অন্যদিকে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ, একটু রসুন কুচি, অল্প একটু আদা কুচি আর একটু টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। প্রথমে একটি কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেলে গোটা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ টমেটো রসুন আদা হালকা করে একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে ওটাকে ট্রান্সফার করে নিয়ে ওরই মধ্যে একে একে ছোটো চামচে 1 চামচ নুন, একটু চিকেন মশলা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি, সমস্ত মশলা ভালো করে একদম নিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে 200 গ্রাম মতো একটু টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর একটি ফ্রাইং প্যানে এখানে আবারও একটু এলাচ দারচিনি ফোড়ন দিয়ে ওই যে ম্যারিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম সেটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমি আবারও এখানে 3 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। মাংসটা প্রায় ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম গ্যাস কমিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। যখন মাংস থেকে জল বেরিয়ে আসবে, যদি আপনারা ঝোল খেতে চান তো জল আর একটু অ্যাড করতে পারেন, আর যদি কষা কষা খেতে চান তাহলে একদম জল অ্যাড করবেন না, চিকেন থেকেই প্রচুর জল বেরোবে। দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে রান্নাটা করেছি, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আর এটি একটু অন্যরকম পদ্ধতিতে করেছি, একবার ট্রাই করে দেখুন, বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে। নামানোর আগে কিছুই না, 1 চামচ মতো গরম মশলা আর একটু কস্তুরি মেথি। ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।